আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। তো প্রথম কথা, আমাদের বর্তমানে যে সময়ের মধ্যে আমরা অতিক্রান্ত হচ্ছি, যে সময়ে আছি, এই সময়ে ইসলামের লেবাসে, ইসলামের নামে অসংখ্য বড় বড় ফিতনা আমাদের চতুর্দিকে বিরাজ করতেছে এবং প্রতি বছর একের পর এক নতুন নতুন ফিতনা, নতুন নতুন গোষ্ঠী আমাদের সামনে আবির্ভূত হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই ভবিষ্যৎবাণী আমাদেরকে ওহির আলোকে বলে গিয়েছেন, বাদিরু বিল আমাল ফাসাতাকুনু ফিতানান কাকাতাইল লাইলিল মুজলিম, তোমরা দ্রুতগতিতে আমলের দিকে এগিয়ে আসো, অতি শীঘ্রই তোমাদের সামনে রাত্রির অন্ধকারের মতো একের পর এক ফিতনা তোমাদের সামনে নেমে আসবে। তখন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফেরান, সকালবেলা একজন মানুষ মুমিন অবস্থায় সকাল করবে, সন্ধ্যা হইতে হইতে লোকটা কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যায় লোকটা কাফের মুমিন থাকবে, সকাল হইতে হইতে লোকটা কাফের হয়ে যাবে। এবং ওয়াইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য সামান্য তুচ্ছ কিছু সামগ্রীর বিনিময়ে মানুষ তার দিনকে বিক্রি করে দিবে। সেই অবস্থা আমরা বর্তমানে চতুর্দিকে দেখতে পাচ্ছি। আমাদের চারিদিকে অসংখ্য ভয়াবহ ফিতনা বিরাজ করতেছে। বর্তমানে একটি ভয়াবহ ফিতনা হলো হাদিস অস্বীকারীদের ভয়াবহ ফিতনা, যেটাকে আহলে কোরআন নাম দিয়ে হাদিস অস্বীকারীরা নতুনভাবে সমাজে বিস্তার লাভ করা, প্রচার প্রসার করা শুরু করে দিয়েছে। তবে এই ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে আপনাদেরকে, কারণ এই গোষ্ঠীটা বিশেষ করে আহলুল হাদিসের ভাইদেরকে টার্গেট করে এবং এরা মাঝে মাঝে আহলুল হাদিসদের মতো সলাত আদায় করতেও দেখা যায় এবং এরা মনে করে যে এই আহলুল হাদিসদেরকে যদি কোরআনে কারিম দিয়ে বুঝানো যায় তো এরা সহজে আমাদের এই মতবাদের দিকে পা বাড়াবে। অন্যদেরকে বোঝানোর পরে তারা তাদের পীর সাহেবকে জিজ্ঞাসা করে যে হুজুর এটা ঠিক আছে কিনা। পীর সাহেব যদি বলে ইয়েস তাহলে ঠিক আছে, পীর সাহেব যদি বলে নো তাহলে ঠিক নেই। কিন্তু আহলুল হাদিসদের এরকম কোনো পীর সাহেব নাই যে কাউকে গিয়ে যে জিজ্ঞাসা করবে এটা কি ঠিক, ইয়েস আর নো বলবে। তো তারা মনে করে যে এরকম আহলুল হাদিসদেরকেই এই বিপদগামী করাটা সহজ। এই কারণে তারা আহলুল হাদিসদেরকে টার্গেট করে এই কুফরি ফিতনা সমাজে চালিয়ে যাচ্ছে। অন্যান্য দিকেও চালাইতেছে, তবে আহলুল হাদিসদেরকে বেশি টার্গেট করে। এরপরে একটি ভয়াবহ ফিতনা আকলের ফিতনা। একটু আগে যেটা আমাদের শাইখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফেজাহুল্লাহ আলোচনা করেছেন, আকলবাদীদের ফিতনা, মুতাজিলাদের যেই ফিতনা ছিল সেই ফিতনার আপডেট নতুন ভার্সন এখন আকলের ফিতনা, যুক্তি দিয়ে ইসলাম বোঝা, যুক্তি দিয়ে দিন বোঝা। আরেকটি ভয়াবহ ফিতনা হিজবুত তাওহীদ নাম দিয়ে কুফরি মতবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা। নাম হলো তাওহীদ, কাজ হলো হিজবুল কুফর, কুফরের কাজ। একটু আগে আমাদের শাইখ বলছিলেন যে খারেজিদের একটা বিশাল গোষ্ঠী ছিল এবাদিয়া, আরও বিভিন্ন গোষ্ঠী, এরা বলতো আহলুল আদল ওয়া তাওহীদ, তাওহীদ নাম দিয়ে আল্লাহর সিফাতকে অস্বীকার করাকে তারা তাওহীদ বলতো। আর আমাদের দেশে হিজবুত তাওহীদ নাম দিয়ে কুফরি প্রতিষ্ঠা করাকে, কুফরি কাজকে তারা নাম দিছে তাওহীদ। অর্থাৎ মুসলিমদের তাওহীদ নষ্ট করার জন্য হিজবুত তাওহীদ বাইরেছে। এরপরে আছে আমাদের সমাজে বাহাই ফিতনা। বাহাই একটা বড় ফিতনা, কিন্তু অনেক মানুষ বাহাই সম্পর্কে জানে না। বাংলাদেশে বাহাইদের বিশাল বিস্তার আছে। আরেকটা বড় ফিতনা আছে ঈসাই মুসলিম। ঈসাই মুসলিম নাম দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ফিতনার বিস্তার হচ্ছে। আরেকটা ফিতনা তো দীর্ঘদিন ধরে আছেই,
যারা এই দেশে নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, যারা নিজেদেরকে আলা হজরতের অনুসারী মনে করে, আলা হজরত নাম দিয়েছে আলা হজরত। আলা হজরতকে আহমেদ রেজা খান বেরেলভি। এ আহমেদ রেজা খানের বেরেলভি তার অনুসারী যারা নিজেদেরকে আলা হজরতের অনুসারী বলে, এরও এই দেশে মহা এক ফিতনা। কারণ এরা শিরিক এবং বেদাতকে বিস্তার করার জন্য, শক্তভাবে আঁকড়ে ধরার জন্য এরা কোরআন এবং হাদিসকে অপব্যাখ্যা করে। কোরআনে কারিমের আয়াত আনি ওখানে লাগাই দিবে একটা শিরিকের সাথে, একটা বেদাতের সাথে একটা হাদিস এনে লাগাই দিবে, যেটার সাথে ওই আয়াতের ওই হাদিসের কোনো সম্পর্কই নেই। এরপরে আরও একটা ফিতনা আছে আমাদের সামনে, যে ফিতনা সম্পর্কে আমরা অনেকেই আলোচনা করি না, পর্যালোচনা করি না বা প্রচার প্রসার করি না। সেটা হলো আকায়েদে দেওবন্দ। আকায়েদে দেওবন্দ নামে, দেওবন্দি আকিদা নামে যে আকিদা, এই আকিদাও কিন্তু ভয়াবহ আকিদা। কিন্তু তারা বাংলাদেশে নিজেদেরকে আহলে হক, একেবারে পুরা আহলে হক দাবি করে তারা কাজ চালায়। মনে হয় যে তাদের আকিদা এত বিশুদ্ধ যে বাংলাদেশে আর কারো আকিদা বিশুদ্ধ নাই। বরং আহলে হাদিসদেরকে তারা কথায় কথায় আহলে খবিজ বলে, তারপরে বিভিন্ন নামে নামকরণ করে। তারা বুঝাতে চায় একমাত্র উপমহাদেশে, পৃথিবীতে আকিদায় দেওবন্দেই বিশুদ্ধ আকিদা। অথচ আকিদায় দেওবন্দের উপরে মাউসুয়াতুল ফেরাক, যে বাতিল ফেরকাগুলোর বিশ্বকোষ তৈরি হয়েছে, আমি আপনাদেরকে অনুরোধ করব এবং আমাদের জামিয়া সালাফিয়াকে অনুরোধ করব, এই জামিয়া সালাফিয়ার মতো আমাদের সালাফি মানহাজের যতগুলো মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসায় ছাত্রদের মধ্যে ভাগ করে দিতে হবে। কিছু ছাত্রকে দিতে হবে তুমি আকিদায় দেওবন্দের উপরে গবেষণা করবা এবং আকিদায় দেওবন্দের যতগুলো বাতিল আকিদা আছে এইগুলো তুমি রদ করবা। কাউকে দায়িত্ব দিতে হবে বেরলভি, রেজবি, যারা সুন্নি নামে পরিচিত, এদের উপরে তারা গবেষণা করবে। কাউকে দায়িত্ব দিতে হবে হিজবুত তাওহীদ, তারপরে কাদিয়ানি, বাহাই, এই আকলের ফিতনা, এই আহলে কোরআন নাম দিয়ে ফিতনা, এগুলো, এই ফিতনাগুলোর বিস্তার রোধে, এই ফিতনাগুলোর মোকাবেলায় আমাদের এই আগামী প্রজন্মের যে ছাত্রগুলো তৈরি হবে, এদের মধ্যে প্রতি মাদ্রাসায় ভাগ করে দিতে হবে। কারণ একজনের পক্ষে সবগুলো ফিতনা একসাথে গবেষণা করা, এগুলা রদ করা একজনের পক্ষে কঠিন। এজন্য একজনকে একটা সেক্টর ভাগ করে দিতে হবে। ভাগ করে এদের মুখোশগুলো জাতির সামনে উন্মোচন করতে হবে। এবং এই দেশে একমাত্র আহলুল হাদিস বা সালাফি মানহাজ ওই আকিদাগুলোই পোষণ করে, যেই আকিদা সাহাবাই কেরামদের আকিদা, যেই আকিদা তাবেইন কেরামের আকিদা, যেই আকিদা তাবে তাবেইনদের আকিদা, যেই আকিদা আইম্মাই কেরামের আকিদা, যেই আকিদা সমস্ত সালাফুল উম্মার আকিদা। এজন্য এই বিষয়টা আমাদের স্পষ্ট করা জরুরি। এই ধরনের আলেম এই জামিয়া সালাফিয়া সহ যতগুলো আমাদের মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো থেকে এইরকম আলেম ইনশাআল্লাহ বের করতে হবে। না হয় এই ভয়াবহ ফিতনা থেকে জাতিকে রক্ষা করা খুবই কঠিন কাজ। তা আমি আমার মূল বিষয় আসি। এই ফিতনাগুলোর মধ্য থেকে একটা ফিতনা কাদিয়ানি ফিতনা। এই কাদিয়ানি ফিতনা বাংলাদেশে এত ভয়াবহ বিস্তার লাভ করেছে, বর্তমানে তারা কুড়িগ্রামে সেখানে ইজতেমা করতে চায়। তারা বিশাল আকারে সারা দেশ থেকে কাদিয়ানীদেরকে সমবেত করে সেখানে একটা বিশাল ইজতেমা করার প্রস্তুতি নিয়েছে। কিন্তু সেখানকার মুসলিমদের প্রতিরোধের মুখে তারা সেটা করতে সক্ষম হয় নাই। তাহলে আমরা বুঝতে পারি এই কয় বছরে এই কাদিয়ানি মতবাদের শিকড় কত দূর পর্যন্ত বিস্তৃত লাভ করেছে। কারণ এদের পিছনে সমগ্র পৃথিবীর যত কুফরি শক্তি আছে, যত তাগুতি শক্তি আছে, যত ইসলাম বিরোধী শক্তি আছে, সমস্ত শক্তি এদেরকে সাহায্য করে, সহযোগিতা করে, মদত দেয়। কারণ এই কাদিয়ানি মতবাদের প্রতিষ্ঠাই হয়েছে ইংরেজদের মদদে। ইংরেজরা উপমহাদেশে মুসলিমদেরকে ইংরেজ বিরোধী জেহাদ করা থেকে, ইংরেজ বিরোধী আন্দোলন করা থেকে ফিরানোর জন্য দুইজন বড় বড় ব্যক্তিকে তারা বেছে নিয়েছিল। একজন হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, আরেকজন হলো আহমেদ রেজা খান বেরেলভি। এই দুইজনকে ইংরেজরা
বিশেষ করে তারা বেছে নিয়েছিল সমস্ত মুসলিম উম্মার ঈমান আকীদা নষ্ট করার জন্য। এবং এই মতবাদগুলোর বিরুদ্ধে সর্বপ্রথম এই উপমহাদেশে সবচাইতে জোরালো ভূমিকা পালন করেছেন এই উপমহাদেশের আহলে হাদিস ওলামায়ে কেরাম। সকলে আমরা জানি যে সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ, যিনি আহলে হাদিসের একজন বড় বিদ্বান আলেম ছিলেন, সেই সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ তিনি এই কাদিয়ানীদের বিরুদ্ধে বিশাল প্রতিরোধ গড়ে তোলেন। শেষ পর্যন্ত গোলাম আহমদ কাদিয়ানির সাথে মোবাহালা করেন। সেই মোবাহালার কসম অনুযায়ী কয়েকদিনের মধ্যেই এই গোলাম আহমদ কাদিয়ানি টয়লেটের মধ্যে সেখানে মৃত্যুবরণ করে। তো এই যে বাতিল এই মহা ফিতনার বিরুদ্ধে এই উপমহাদেশে জোরালো ভূমিকা রেখেছিলেন আহলে হাদিস ওলামায়ে কেরাম। তো এখনও বর্তমানে এই কাদিয়ানি মতবাদকে সারা পৃথিবীর ইসলাম বিরোধী যত শক্তি আছে সবাই কিন্তু মদত দিয়ে যাচ্ছে। দেখবেন বিদেশ থেকে, আমেরিকা থেকে, ইউরোপ থেকে, বিভিন্ন দেশ থেকে যখন একটা প্রতিনিধি দল আমাদের বাংলাদেশে আসে, তখন বাংলাদেশে এত ইসলামী দল, এত ইসলামী বিভিন্ন ফোরাম, কারোকে তারা দেখাও করতে যায় না, কারো সাথে বৈঠকও করতে যায় না, কিন্তু এসে মাত্র তারা আপনার ঢাকা বক্সিবাজারে কাদিয়ানীদের মেইন অফিস যে জায়গায়, সেই জায়গায় গিয়ে তাদের সাথে বৈঠক করে, তাদের সাথে সাক্ষাৎ করে, তাদের সেখানে সব প্রতিনিধি দল সেখানে যায়। অর্থাৎ তাদের সাথে এই বিদেশি মদদ, বিশাল এক ধরনের মদদ আছে, এই মদদে তারা পুরা বাংলাদেশ জুড়ে নীরব বিপ্লব করে এই কাদিয়ানি মতবাদ প্রসার করতেছে। এমনকি আপনার কাদিয়ানিরা এমন পরিকল্পনা নিয়ে আগাইতেছে, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কাদিয়ানি পণ্য আছে। এমন কোনো ঘর পাওয়া যাবে না যেই ঘরে কাদিয়ানিদের পণ্য নাই। তা কাদিয়ানিদের পণ্য যখন মানুষ ব্যবহার করবে, তখন কাদিয়ানিদের প্রতি তাদের মহব্বত জন্মিবে, ভালোবাসা জন্মিবে। আপনি ঘরে সাবান ব্যবহার করেন, কাদিয়ানিদের সাবান। আপনি ঘরে ক্রিম ব্যবহার করতেছেন, কাদিয়ানিদের ক্রিম। আপনি ঘরে যা শ্যাম্পু ব্যবহার করতেছেন, কাদিয়ানিদের। চেয়ারগুলো কাদিয়ানিদের। আপনি যেখানে খাইতেছেন ডাইনিং টেবিলটা কাদিয়ানিদের। আপনার বাথরুমের দরজা লাগাইছেন কাদিয়ানিদের, ঘরের দরজা লাগাইছেন কাদিয়ানিদের। একবারে 5 টাকার জিনিস থেকে শুরু করে 5 লক্ষ টাকার জিনিস পর্যন্ত কাদিয়ানিদের সামগ্রী আছে। মানে এমন একটা বাংলাদেশের ঘর আপনি খুঁজে পাবেন না যেখানে কাদিয়ানি প্রোডাক্ট যেই ঘরের মধ্যে নাই। আমরা যারা এই যে কাদিয়ানির মতবাদের বিরুদ্ধে কথা বলতেছি, আমাদের ঘরে যাই দেখবেন, আমাদের ঘরেও যাই কাদিয়ানির পণ্য ঢুকে বসে আছে। তারা জানে যে একটা জাতিকে প্রথমে পণ্য দিয়ে তাদেরকে গ্রাস করতে হয়। এই পণ্যটা যে ব্যবহার করবে, যার ভিতরে ঢুকবে, যার ঘরে থাকবে, সে কখনো তাদের বিদ্বেষী হবে না। এটা তাদের প্রতি একটা ভালোবাসা জন্মে যাবে। এই লক্ষ্য নিয়ে তারা আমাদের টাকা দিয়ে, আমরা কিনে তাদেরকে টাকা দিতেছি, আর তারা এই টাকা দিয়ে কাদিয়ানি মতবাদ বিস্তার করে যাচ্ছে। এজন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের বিভিন্ন পণ্য ব্যবহারের ক্ষেত্রেও একটু সতর্ক হতে হবে। ইহুদিদের পণ্য, কাদিয়ানিদের পণ্য, এদের পণ্যগুলো কিনে আমরা তাদেরকে টাকা দিচ্ছি। তো এগুলোর পরিবর্তে যদি আমরা অন্য প্রোডাক্ট পাই, তাহলে এদের পণ্যগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন। আমরা আসি সংক্ষেপে, অল্প সময়ে এদের সম্পর্কে, এদের আকীদা সম্পর্কে সামান্য কিছু কথা বলবো। এদের প্রতিষ্ঠাতা হলো যিনি, তার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। কাদিয়ানিটা হলো ভারতের পাঞ্জাব প্রদেশের একটা এলাকার নাম কাদিয়ান। এই কাদিয়ান প্রদেশে কাদিয়ান এলাকায় 1839 সালে এই গোলাম আহমদ কাদিয়ানি জন্মগ্রহণ করেন। 1908 সালে মৃত্যুবরণ করেন। তো তারা নিজেদেরকে কাদিয়ানীয় পরিচয় দেয়, আবার আরেকটা পরিচয় দেয় তারা আহমদিয়া মুসলিম জামাত। এই নামে তারা বিভিন্ন দেশে কাজ করে, বিভিন্ন জায়গায় পরিচয় দেয়। তো এদেরকে তৈরি করলো কেন? এদের উৎপত্তির কারণ কি? উৎপত্তির কারণ কয়েকটা। 1 নম্বর হলো যে এই তবিয়াত বেলাদিল হিন্দ, অর্থাৎ এই হিন্দের ভারতীয় উপমহাদেশের মানুষের তবিয়তটা কি? তবিয়তটা হলো জাহালাত। এই দেশের মানুষ হলো মূর্খ, দিন সম্পর্কে জাহেল।
এবং সব কিছু সম্পর্কে খুব অভিজ্ঞ। ইসলাম সম্পর্কে কিছু বললে তখন বলবে যে আমরা কি এগুলো কিছু বুঝি নাকি। যেই যা বলে সেটাই শুনে, যেই যা বলে যা করে সেটাই মানে, যেটা তাদের মনে চায় সুন্দর লাগে সেটা গ্রহণ করে, যেটা তার মনের ইচ্ছা অনুযায়ী তারা ইসলামকে গ্রহণ করে। এই জাহালতের সুযোগে কাদিয়ানীদের উৎপত্তি হয়। আরেকটা হলো কাদিয়ানী, তার একটা ব্যক্তিত্ব ছিল শাখসিয়াতুল কাদিয়ানী, মানে কাদিয়ানী প্রথম দিকে সে একজন আলেম ছিল এবং সে দেওবন্দি আলেম ছিল। তো তার একটা বিশাল ব্যক্তিত্ব প্রভাব ছিল, এই জন্য তাকে বেছে নেওয়া হয়েছে যে এই মতবাদ বিস্তার করার জন্য। তারপরে মুসলিমেরা তখন দাওয়া ইলাল্লাহর কাজ থেকে দূরে সরে গেছে, দাওয়া ইলাল্লাহর কাজ তাদের মধ্যে কমে গিয়েছিল। এইটাও একটা এই মতবাদ উৎপত্তির কারণ। আরেকটা কারণ ছিল এই তাদের এই মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য ইংরেজেরা যত রকমের শক্তি সামর্থ্য সহযোগিতা দরকার সমস্ত শক্তি সামর্থ্য দিয়ে ইংরেজেরা তাদেরকে সহযোগিতা করেছে। আজও দেখবেন যে ইসলামী দলগুলো দুই ধরনের। এক ধরনের ইসলামী দল দেখবেন যুগে যুগে শাসকদের পৃষ্ঠপোষকতা পায়, এরা মাঠে ময়দানে সরকারের বিরুদ্ধে এমন কথা বলবে দেখবেন যে, কিন্তু এদের কাউকে সরকার ধরেও না, কাউকে কিছু করে না, আরামে থাকে, কিন্তু মাঠে ময়দানে সরকারের বিরুদ্ধে কথা বলে। এরা সরকারের পৃষ্ঠপোষকতায় লালিত পালিত ইসলামী দল। এইরকম ইসলামী দল যখন সহযোগিতা পায়, পৃষ্ঠপোষকতা পায়, তখন এটা সহজে বিস্তার লাভ করে, কারণ এটার কোনো বাধা বিপত্তি হয় না। তো ইংরেজরা এইরকম পৃষ্ঠপোষকতা দিয়ে এই কাদিয়ানী মতবাদটাকে লালন পালন করত। কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়? উদ্দেশ্য হলো কয়েকটা। একটা হলো খেদমাতুল আহদাফিল ইস্তেমারিয়া, ইংরেজদের এই আধিপত্যবাদকে এই উপমহাদেশে টিকিয়ে রাখা একটা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হলো রাদ্দুল মুসলিমিন আন দীনিহিম, মুসলিমদেরকে তাদের দিন থেকে সরিয়ে আনা, মুসলিমদের আকীদা নষ্ট করা। এরপরে ইংরেজদের বিরুদ্ধে মুসলিমদের মধ্যে যাতে কোনো মনোভাব তৈরি না হয় এটা তৈরি করা। এরপরে ওয়ালাবারা নষ্ট করা। এবং সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল এই উপমহাদেশে যখন ইংরেজ বিরোধী আন্দোলন গড়ে উঠতেছিল তখন জেহাদ নাই, জেহাদ বিলুপ্ত হয়ে গেছে, যে এখন আর পৃথিবীতে জেহাদ ফিসাবিলিল্লাহ লাগবে না, এই ফতোয়া শক্ত আকারে দিয়েছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। অর্থাৎ মুসলমানেরা যাতে জিহাদের দিকে উদ্বুদ্ধ না হয়, ইংরেজদের বিরুদ্ধে কোনো কথা না বলে, ইংরেজ বিরোধী আন্দোলনে সাড়া না দেয়, এটা ছিল এদের উদ্দেশ্য। তো তার প্রকাশটা কিভাবে এই মতবাদের? সর্বপ্রথম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে উঠল যে আমি এই জামানার একজন মুজাদ্দিদ। সর্বপ্রথম গোলাম আহমদ কাদিয়ানী দাবি করছে সে একজন মুজাদ্দিদ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রতি 100 বছরের মাথায় একজন মুজাদ্দিদ আসেন। তো গোলাম আহমদ কাদিয়ানী বলল যে আমি হলাম এই জামানার এই শতাব্দীর মুজাদ্দিদ। আচ্ছা ভালো কথা, কয়দিন মুজাদ্দিদ দাবি করছে। মুজাদ্দিদ দাবি করতে করতে হঠাৎ একদিন বলতেছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে এলহাম আসে, আমার কাছে এলহাম আসে। এবং কোরআনে কারীমের আয়াত দিয়ে সে দলিল দেওয়া শুরু করলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তো নবুয়ত বন্ধ হয়েছে কিন্তু এলহাম তো আছে, তা আমাকে আল্লাহ পাক এলহাম করতেছেন, আমি মুলহাম ইনদাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এলহাম পাইতেছি। আচ্ছা কয়দিন পরে বলল যে এবার আমার কাশফ খুলে গেছে, এখন এলহাম থেকে কাশফে আসছে, মুজাদ্দিদ থেকে এলহাম, এলহাম থেকে কাশফ। কাশফ বুঝেন তো নাকি? কাশফ বুঝেন? পীর মুরিদির অন্যতম বিষয় হলো কাশফ। এবং যখন কোনো পীর যখন কোনো মুরিদ তার পীরের সবক পালন করতে থাকে, করতে 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 এক সময় তার বিভিন্ন লতিফার জিকির করতে করতে লতিফাগুলো উন্মুক্ত হয়ে যায়, এই উন্মুক্ত হওয়াকে বলা হয় কাশফ। তখন এই লোকটা মানে অনেক কিছু চোখ বন্ধ করলে দেখতে পারে, অনেক কিছু বুঝতে পারে, সে অনেক অদৃশ্য শক্তির মানে সে তখন প্রকাশ করতে পারে, নাউজুবিল্লাহ। অর্থাৎ ইসলামের দৃষ্টিতে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে এই জাতীয় কাশফ এটা শিরিক, এটা ইসলামের দৃষ্টিতে জায়েজ না, এটা বৈধ না। কারণ এলমে গায়েব আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। তো এই কাশফের দাবি করা শুরু করছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এর কয়দিন পরে বলল আচ্ছা শোনো, আমি কিন্তু যে মাহাদি,
আমি যে ইমাম মাহাদি আসার কথা কিয়ামতের আগে, আমি সেই মাহাদি। আচ্ছা, মাহাদি থেকে আবার গেছে কদিন পরে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈসা ইবনে মারিয়াম আসবেন, মাসিহ আসবেন, তো আমি সেই প্রতিশ্রুত মাসিহ। এবং সে মতবাদ প্রচার করা শুরু করলো যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, অথচ আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ওমা কাতালুহু, ঈসা আলাইহিস সালাম মারাও যান নাই, তাকে শুলিতে চড়ানো হয় নাই, ওয়ালাকিন সুব্বিয়া লাহুম, তার মতো আরেকজনকে তারা শুলিতে চড়িয়েছে, হত্যা করেছে। আর বার রাফাহুল্লাহু ইলাই, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে তার দিকে তুলে নিয়েছেন। কিন্তু কাদিয়ানী সাহেব ব্যাখ্যা করা শুরু করলো এই আয়াতগুলোর, হাদিসগুলোর, যে না, ওই ঈসা মারা গেছে, কিয়ামতের আগে আরেকজন ঈসা আসবে, আমি সেই ঈসা। এরপরে কয়দিন পরে দাবি করা শুরু করলো আমার কাছে জিব্রাইল আসতেছে, জিব্রাইল ওহী নিয়ে আসে, আমি এখন নবুয়ত পাইছি। তো নবুয়ত পাওয়ার পরে সবাই তাকে প্রশ্ন করলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে কারিমে বলে দিয়েছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খাতামুন নাবিয়্যিন, তিনি তো শেষ নবী, আপনি আবার নবী হলেন কেমনে? তিনি বললেন যে তোমরা এই কোরআনের আয়াতের অর্থ বুঝো নাই। এখানে আল্লাহ পাক বলেছেন খাতামুন নাবিয়্যিন। খাতামুন নাবিয়্যিন মানে শেষ নবী না, খাতামুন নাবিয়্যিন মানে নবীদের মোহর, অর্থাৎ সিল মোহর। খাতাম মানে সে অর্থ করছে সিল মোহর। সিল মোহর মানে কি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যত নবী আসবে কিয়ামত পর্যন্ত এদেরকে তিনি সিল মারি দিবেন। যার নামের পরে সিল মারিবেন সেই প্রকৃতপক্ষে নবী। তা আমি গোলাম আহমদ নবী, আমারটার মধ্যে আল্লাহ রাসূল সিল মারি দিয়েছেন, এই কারণে আমি নবী হয়েছি। নাউজুবিল্লাহ। মানে খাতামুন নাবিয়্যিনের বিকৃত ব্যাখ্যা করছে যে আমি নবীদের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সিল মোহর। তো সিল মারে উপরে যখন কোনো কিছু, কাউকে খেলাফত দে, কাউকে দায়িত্ব দে, নিচের সিল মারি দে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে নবী বানাইছেন এটারও সিল মারে দিছেন, এই কারণে আমিও নবী। নাউজুবিল্লাহ। এইভাবে শেষ পর্যন্ত সে নবীতে গিয়ে থামছে। এখন নবীতে গিয়ে থামার পরে তার কতগুলা বিভিন্ন ভ্রান্ত আকীদা একের পর এক সে তুলে ধরা শুরু করছে। এর কয়েকটা সংক্ষিপ্ত, বড় বড় কয়েকটা আমরা বলে শেষ করব। এক নম্বরে সে মতবাদ দেওয়া শুরু করলো আত-তানাসুখ, মানে তানাসুখুল আরওয়াহ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলা শুরু করলো যে রূহগুলো স্থানান্তর হয়, যেটা হিন্দুরা বিশ্বাস করে যে একটা প্রাণী মারা গেছে তার রূহ মানুষের মধ্যে স্থানান্তর হয়, মানুষ মারা গেছে তার রূহ বিভিন্ন প্রাণীর মধ্যে স্থানান্তর হয়। এক দেবতা 100 বছর আগে মারা গেছে, 200 বছর পরে ওই দেবতার রূহ আরেকজনের মধ্যে স্থানান্তর হয়, যেটা মুশরিকেরা বিশ্বাস করে। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলল শোনো, যিনি ইব্রাহিম তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মারা গেছেন 2500 বছর পরে, 2050 বছর পরে যে ইব্রাহিম আলাইহিস সালামের রূহটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। মানে যিনি মুহাম্মদ তিনি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আগে মারা গেছেন, আবার তিনি 2050 বছর পরে মুহাম্মদ নামে পৃথিবীতে আসছেন। নাউজুবিল্লাহ। এজন্য তিনি বলেন দরুদ পড়ার সময় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। যে দরুদের মধ্যে ইব্রাহিম আসছে এই জন্য, কারণ ইব্রাহিমের রূহ হলো মুহাম্মদের রূহ। আবার তিনি বলতেছেন শুনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, মারা যাওয়ার পরে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহটাই আল্লাহ পাক আমার ভিতরে দিয়ে দিছে। নাউজুবিল্লাহ। মানে সেই এই রূহের স্থানান্তর, এই জন্মান্তরবাদ, এই রূহ স্থানান্তরের মতবাদ প্রচার করা শুরু করে। এরপরে সে হুলুলের মতবাদ, হুলুলের মতবাদ, যেটা আমরা জানি ওই যে এই আপনার মনসুর হাল্লাজ, হোসাইন বিন মনসুর হাল্লাজ যে বলতো আনাল হক, যে আমি আল্লাহ, অর্থাৎ আমার ভিতরে আল্লাহ ঢুকে গেছে, যেই মতবাদ মনসুর হাল্লাজ প্রতিষ্ঠা করেছিল। তো এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীও হুলুলের প্রবক্তা ছিল, এবং সে বলতো আমিও আল্লাহকে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত আমি দেখি, স্বপ্নে দেখি যে আমি তো আল্লাহ। মানে আল্লাহ মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ভিতরে ঢুকে গেছে। এই হুলুলি মতবাদের সে, তার আকীদা ছিল এই হুলুলি মতবাদ। তারপরে সে তাসবিহ দিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আকৃতিকে, আল্লাহকে পূর্ণাঙ্গ একটা আকৃতি
আকৃতি নির্দিষ্ট করে, বলতো আল্লাহর হাত আমাদের হাতের মতো, আল্লাহর পা আমাদের হাত পায়ের মতো, অর্থাৎ আল্লাহ একটা আকৃতি বিশিষ্ট, নাউজুবিল্লাহ। সে এই তাসবিহ দেওয়ারও কাজ করেছিল। এরপরে সে তাবিল করা শুরু করছে, কোরআনে কারিমের অসংখ্য আয়াতের সে বিকৃত ব্যাখ্যা দিছে। তারপরে দাজ্জালের যত হাদিস আছে, তারপরে মাহাদির যত হাদিস আছে, ঈসা আলাইহিস সালামের যত হাদিস আছে, কিয়ামতের আগে যা সংগঠিত হবে, এই সবগুলার সে নিজের মতো মন গড়া ব্যাখ্যা দেওয়া শুরু করছে। তাকে বলা হলো, আচ্ছা তুমি তো মাহাদি, তুমি তো মাসি, তো মাহাদি আর মাসি আসলে তো দাজ্জাল আসবো, তো তোমার সাথে দাজ্জাল কই? তখন সে ব্যাখ্যা দেওয়া শুরু করলো, দাজ্জাল তো আমি না, এই দাজ্জাল একটা ব্যক্তি না, দাজ্জাল একটা গোষ্ঠী। তো বর্তমান জমানার আমেরিকা, ইউরোপ, ইহুদি, এরা হলো দাজ্জাল, আমার সাথে এদের সংঘাত চলতেছে। আচ্ছা, এরপরে বলা হলো দাজ্জাল তো মুহূর্তের মধ্যে পৃথিবীর সব জায়গা বিচরণ করবে। দেখো না এখন বিমান বাইরেছে, এরা বিমানে করে মুহূর্তের মধ্যে সারা পৃথিবী প্রদক্ষিণ করতেছে। এটাই হলো দাজ্জালের ঘোড়া, এটাই হলো দাজ্জালের বাহন, ওই বিমানগুলা। তারপরে এইভাবে একের পর এক যত হাদিস আছে দাজ্জালের ব্যাপারে, মাহাদির ব্যাপারে, ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে, প্রত্যেকটা হাদিসের সে বিকৃত ব্যাখ্যা প্রতিষ্ঠা করে। এরপরে তার বড় আকীদা যে বর্তমানে আর জিহাদ বন্ধ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আর কোনো জিহাদ নাই, নাউজুবিল্লাহ। মানে জিহাদ বন্ধ করার উদ্দেশ্য হলো যাতে ইংরেজদের বিরুদ্ধে কোনো মুসলমান জিহাদের দিকে হাত না বাড়ায়, এই দিকে যেন চিন্তা চেতনা না করে। তার আকীদা হলো ওহী এবং নবুয়ত একাধারে বর্তমান থাকবে, মানে ওহী আর নবুয়ত বন্ধ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি তারা কিন্তু তাদের সব জায়গায় লিখি রাখে বড় করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ সাধারণ মানুষ গেলে কেউ দেখো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রসুল মানি, তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল, ঠিক আছে, শেষ নবী, এটাও ঠিক আছে, কিন্তু শেষ নবীর অর্থ তারপরে আর নবী আসবে না এটা না, বরং উনার সিল দিয়ে উনি যারে যারে অনুমোদন দিবেন এইরকম নবী কিয়ামত পর্যন্ত আসবে। যেটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মূল দাজ্জাল বের হওয়ার আগে আরো 30 জন দাজ্জাল আসবে, এবং প্রত্যেকেই কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকে ওই 30 জন দাজ্জালে বলবে আমরা নবী। তো এইও হলো একজন, ওই 30 জনের একজন দাজ্জাল, সে নিজেকে নবুয়তের নবী দাবি করছে। তো তার আকীদা ছিল যে নবুয়ত বন্ধ হয় নাই, ওহী বন্ধ হয় নাই, জিবরিল আলাইহিস সালাম তার কাছে নাকি ওহী নিয়ে আসতো। এরপরে সে আল্লাহর ব্যাপারে বলতো আন্নাল্লাহ ইয়াসুমু ওয়া ইউসাল্লি ওয়া ইয়ানামু, সে বলতো আল্লাহ রোজা রাখে, সিয়াম পালন করে, আল্লাহ সালাত আদায় করে, আল্লাহ নাকি ঘুমায়, নাউজুবিল্লাহ। এরপরে সে বলতো যে জিবরাইল আলাইহিস সালাম কানা ইয়ানজিলু আলা গোলাম আহমদ, গোলাম আহমদের উপরে জিবরাইল ওহী নিয়ে আসে। তারপরে সে বলতো যে মসিহে মাউদ আসা পর্যন্ত কোন ধরনের, মানে কোরআনে কারিম যেটা আল্লাহ নাজিল করছেন, এই কোরআন হলো কোরআনে মুবিন, কোরআনে মুবিনের পরে আরও কিতাব নাজিল হবে যেটা মাসিহে মাউদ অর্থাৎ ঈসা আসলে নাজিল হবে, তো আমার উপরে সেটা নাজিল হয়। এই কারণে তার কিন্তু আলাদা বড় একটা কিতাব আছে, সেটাকেও সে ওহির কিতাব হিসাবে উল্লেখ করেছে। সে বলছে যে এটাও জিবরাইলের ওহির আলোকে এসেছে। এরপরে সে বলতো যে কাদিয়ান নগরীটা কাল মাদিনা আল মুনাওয়ারা ওয়া মক্কা আল মুকাররামা, মক্কা মুকাররামা যেরকম পবিত্র, মদিনা মুনাওয়ারা যেরকম পবিত্র, কাদিয়ান নগরীটাও এইরকম একটা পবিত্র নগরী, নাউজুবিল্লাহ। এরপরে সে বলতো মদ পান করা, নেশাগ্রস্ত জিনিস খাওয়া পান করা এইটা হারাম না, এটা জায়েজ। অর্থাৎ সে মাদককে হারাম ফতোয়া দেয় নাই, সে মাদককে, নেশাগ্রস্ত জিনিসকে হালাল হিসাবে উল্লেখ করেছে। অথচ কোরআনে কারিমের স্পষ্ট আয়াত যেখানে আল্লাহ পাক সূরা আল মায়েদার 90-91 নম্বর আয়াতে মাদককে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট হারাম ঘোষণা করেছেন। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সেই কোরআনের আয়াতে কারিমার সরাসরি আয়াত থাকার পরেও মাদককে, নেশাগ্রস্ত জিনিসকে বৈধতা দিয়েছে। এরপরে সে বলতো যে আমি আল্লাহকে স্বপ্নে দেখছি, স্বপ্নে দেখার পরে আল্লাহ আমাকে বলছে আন্তা মিন্নি বিমানজালাতে আওলাদি, যে তুমি তো আমার কাছে আমার সন্তানের মতো,
নাউজুবিল্লাহ, আল্লাহ তাকে বলছে সে সন্তানের মতো। এইভাবে তাদের অসংখ্য অনেকগুলা এরকম কুফরি শিরিকি আকিদাতে ভর্তি এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং এই কাদিয়ানি মতবাদের আকিদাগুলো। এই কারণে সমগ্র মুসলিম উম্মাহকে এদের থেকে সতর্ক করা, সজাগ করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। এই মতবাদ কুফরি মতবাদ, এই মতবাদ শিরকি মতবাদ, এই মতবাদ বাতিল মতবাদ, এই মতবাদের সাথে এমনকি এই সম্পর্কে আপনার রাবেতা আলমে ইসলামীর পক্ষ থেকে সারা পৃথিবীর মুসলিম ইসলামী বিশেষজ্ঞদেরকে নিয়ে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে তারা এই কাদিয়ানি মতবাদ সম্পর্কে আপনার মিটিং হয়েছে, সম্মেলন হয়েছে। সেখানে সর্বসম্মতভাবে এই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। 1988 সালে ওআইসির উদ্যোগে যে সম্মেলন, ধর্মমন্ত্রীদের সম্মেলন, সেখানেও পৃথিবীর সকল দেশের ধর্ম মন্ত্রণালয়ের সর্বসম্মতিক্রমে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। সেই আলোকে পৃথিবীর অনেক দেশে রাষ্ট্রীয়ভাবে আইন করে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। আমাদের উপমহাদেশেরও সমস্ত ওলামায়ে কেরাম, মানে সকল স্তরের ওলামায়ে কেরাম, দেওবন্দি ওলামারাও তাদেরকে কাফের ফতোয়া দিয়েছে। তারপরে মাওলানা মওদুদী সহ ওই মতবাদের অনুসারী যারা, তারাও তাদেরকে কাফের ফতোয়া দিয়েছে। তারপরে আরও অন্যান্য যত মতবাদের এই উপমহাদেশে অনুসারী রয়েছে, সবার সর্বসম্মতিক্রমে এদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। কিন্তু দেখা গেছে অনেক মুসলিম দেশ এই সর্বসম্মত ঘোষণার পরেও এদেরকে অমুসলিম ঘোষণা দিতে পারে না, কারণ আন্তর্জাতিক বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের চাপ আছে যে এদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া যাবে না। এই কারণে তারা তাদের এই কার্যক্রম আপনার সারা দেশব্যাপী প্রচার প্রসার করে যাচ্ছে এবং নীরবে। আর এই যে আমাদের মধ্যে যেই দ্বন্দ্বগুলো লাগায় রাখে, যে একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার করা, গালিগালাজ করা, বিভিন্ন রকমের বাহাসে জড়িয়ে পড়া, এগুলোর পিছনে তাদের ইন্ধন থাকে। তারা চায় এরা এগুলো নিয়ে ব্যস্ত থাকলে আমরা এই সুযোগে এই বাংলাদেশের ময়দান এই বাতিল মতবাদ দিয়ে আমরা ভরে ফেলবো, মানে নীরবে তাদের কাজটা করা সুবিধা হয়ে যায়। এই কারণে সম্মানিত ভাই ও বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। তো সংক্ষিপ্ত মূল কথা হলো যে এই কাদিয়ানি মতবাদ সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানব এবং এই জানার পরে সমস্ত মুসলিম ভাই বোনদেরকে সজাগ করব, সতর্ক করব এবং আমরাও ওআইসির সিদ্ধান্ত অনুযায়ী, রাবেতা আলমে ইসলামের সিদ্ধান্ত অনুযায়ী আমরাও সরকারের কাছে দাবি জানাবো যে এদেরকে অমুসলিম হিসাবে ঘোষণা দেওয়া হোক, যেটা এই দেশের সমস্ত মুসলিমের দাবি। এই ব্যাপারে কিন্তু কারো কোনো দ্বিমত নাই। বাংলাদেশের সকল মতের অনুসারীরা এই ব্যাপারে একমত। এই ব্যাপারে আহলুল হাদিস সহ সবাই একমত, কারণ এটা একটা কুফরি মতবাদ, এই কাদিয়ানি মতবাদ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে এই সকল কুফরি বাতিল মতবাদ থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারজুকনা ইজতিনাবা, বাতিলকে বাতিল হিসাবে চিনার এবং বাতিল থেকে আমাদেরকে দূরে থাকার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সালাফি কনফারেন্সকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সালাফি কনফারেন্সকে যে আলোচনাগুলো হয়েছে সবাইকে আমল করার তৌফিক দান করুন। জামিয়া সালাফিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন। সর্বশেষ আমার আহ্বান যে আমরা এই উপমহাদেশে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে আলহামদুলিল্লাহ সর্বত্র এই সালাফি মানহাজের দাওয়াতের বিস্তার যেই হারে বেগবান হচ্ছে, ইনশাআল্লাহ বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রত্যেক গ্রামে গ্রামে ইনশাআল্লাহ সালাফি মানহাজের ব্যাপক আকারে বিস্তার হচ্ছে, যেটা আমার আপনার কল্পনারও বাহিরে। তো এই দাওয়াতের বিস্তারটাকে যাতে কেউ থামাইতে না পারে, এই অগ্রযাত্রা যাতে কেউ থামাইতে না পারে, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সালাফি মানহাজের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তাওহীদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শিরিক মুক্ত বেদাত মুক্ত বাংলাদেশ। কিন্তু এই অগ্রযাত্রাকে থামানোর জন্য বিভিন্ন দিক থেকে আমাদের সালাফি মানহাজের ওলামায়ে কেরামদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর অপচেষ্টায় অনেকে লিপ্ত আছে। এটা থেকে খুবই সতর্ক থাকতে হবে। আমরা সমস্ত এই সালাফি মানহাজের ওলামায়ে কেরাম সালাফিয়াতের ক্ষেত্রে ঐক্যবদ্ধ। আমরা সমস্ত সালাফি মানহাজের অনুসারীরা সমস্ত ওলামায়ে কেরামদের ব্যাপারে ঐক্যবদ্ধ। আমরা কারো বিরুদ্ধে কেউ
কোনো ফেসবুকে লেখালেখি, কোনো কথা বলা, দ্বন্দ্ব লাগানো, এগুলো থেকে সতর্ক থাকতে হবে। এবং আমাদের একজন সালাফি মানাজের অনুসারী বাংলাদেশের যে কোনো প্রান্তে যখনই কোনো বেদাতীদের দ্বারা আক্রমণের শিকার হবেন, বেদাতীদের দ্বারা কোনো ধরনের জুলুমের শিকার হবেন, আমরা দল মত নির্বিশেষে, আমি কি বাংলাদেশ জমিয়তে আলে হাদিস না আলে হাদিস আন্দোলন না কোন দল করি এটা দেখার বিষয় না, আমার একজন সালাফি মানহাজের অনুসারী ভাই যেখানেই কোনো ধরনের সমস্যা আক্রান্ত হবে সকলে ঐক্যবদ্ধভাবে সেই ভাইয়ের পাশে গিয়ে দাঁড়াবো। আমাদের শায়েখ আকরামুজ্জামান হাফেজাহুল্লাহ তাকে নিয়েও যে ষড়যন্ত্রগুলো করা হচ্ছে, আমরা সমস্ত সালাফি মানহাজের সকল ভাইয়েরা আমরা তার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। এবং তিনি সহ ভবিষ্যতে যে কোনো ওলামায়ে কেরাম যে কোনো সমস্যা আক্রান্ত হলে আমরা ঐক্যবদ্ধভাবে সবাই তার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। তিনি যেই শব্দ উচ্চারণে ভুল করেছেন সেটার জন্য তিনি নিজেও স্বীকার করেছেন যে এটা তার উচ্চারণে ভুল হয়ে গেছে। কথাটা বলতে চেয়েছেন যেভাবে, সেখানে একটু ভুলবশত উচ্চারণগত কিছু ভুল হয়ে গেছে, এটা তিনি নিজেও স্বীকার করেছেন। এবং সমস্ত আমাদের সালাফি মানাজের ওলামায়ে কেরাম তাকে এই ভুল ধরিয়ে দিয়েছেন যে আপনার এভাবে বলাটা ঠিক হয় নাই। এরপরে যদি কোনো বেদাতি তাকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে, অন্য কেউ ষড়যন্ত্র করে, তো এটা তার ভুলের জন্য না, এটা হলো সালাফি মানহাজকে টার্গেট করেই যে তাদের স্বার্থ হাসিল করা। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, আজকে শায়েখ আকরামুজ্জামান বিপদে পড়েছে, আরেকদিন আপনিও পড়বেন, আরেকদিন আরেকজনও পড়ব। এই জন্য বাংলার যে কোনো জায়গায় যে কোনো ভাই বোন যদি সালাফি মানহাজের কারণে, সালাফিয়াতের কারণে কোনো বিপদে আক্রান্ত হন, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। এবং আমরা এই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।